मेरी भेरी ब्यूटीफुल तुम्हारी नूरी शम्मा चाहत আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা I love you মদিনা 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা I love you 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 মদিনা যে প্রেমেতে শান্তি আছে সে প্রেমে তেরা কো বারবার নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো নবী মদিনা এমডি হায়দার নবী মদিনা এমডি হায়দার সে করে দেখো না ডিয়ার মোহাম্মদ পিয়ার দেবে দিলে কবু করবে না I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাঁচিল বেরিয়া থেকে যাব ছুটে আমরা সোনার মদিনা I love you 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 কি বলবে যা লজ্জা করছে তোদের বিয়ে দেবো টেনশন এনে বড় ঘুমাবি না সে চলে গেছে 10 টাকা পেয়েছে থাকে তোদের টেনশন নেই এখনো আছে আরে সেই তোমার আমার একই ব্যাপার তো একই ইউনিট তো আমরা আমার ভাই ফরমাইশ করলেন দে দোলা দে ছোট্ট করে গাই তারপরে আমরা ডুয়েট কণ্ঠে ওমর আল্লাহ নূরে মদিনা আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না ওমর আল্লাহ তাআলা হলো জাহান ইশকে दीवाना उमर अल्लाह ताला हलो जहान इश्क़ दीवाना से अमर सल्ले अला कमली वाला नूर मदीना अमर सल्ले अला कमली वाला नूर मदीना मोर नबीजिर झलक देखे चाँद सितारा बोले मोर नबीजिर झलक देखे चाँद सितारा बोले যত রূপ ছিল মোর আল্লাহ দিল নবীর গায়ে ঢেলে নবীর গায়ে ঢেলে এমন খুশবু আমার নবীর গায়ে নেই জগতের ফুলে এমন খুশবু আমার নবীর গায়ে নেই জগতের ফুলে ওই খুশবু মাকে ফেরেশতারা আর খুশিতে বলে আর খুশিতে বলে মিশকের চেয়ে खुशबू अमर नबीर पसीना मिश्केर चेये खुशबू अमर नबीर पसीना से अमर सल्ले अला कमली वाला नूर मदीना अमर सल्ले अला कमली वाला नूर मदीना जे একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না সে আমার দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না
এই জগতে যত কিছু আছে খাসা খাসা, এই জগতে যত কিছু আছে খাসা খাসা, সবার থেকে ভালো আমার নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। ওমর আল্লাহ বলে যাদের আছে ইবাদতের নেশা, ওমর আল্লাহ বলে যাদের আছে ইবাদতের নেশা, ওমর আল্লাহ বলে যাদের আছে ইবাদতের নেশা, করব আমি পুরা তাদের সব রকমের আশা, সব রকমের আশা। কবি ইয়াসিন বলে, কবি ইয়াসিন বলে যারে আমার দেখার বাসনা, কবি ইয়াসিন বলে যারে আমার দেখার বাসনা, সে আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা, আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা। যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না, যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না, বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না, বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না, বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না। এরপরে আল কোরআন গাইব, তারপরে যেগুলো বলেছে ফরমাইশ আদমের কদম ধরে নূরের দোলায় ভোরের মেলায় এলো ভোরের বেলা আমার নবী দয়াল, ইনশাআল্লাহ শোনাবো। আপনাদের এখানে মানে মানুষ দাঁড়িয়ে থাকতে পছন্দ করে নাকি? ওইদিকে দেখার দরকার নেই, আমি না যাকে বললাম না বলার দরকার নেই, কেন আমি বললেই চলে যাবে, কেন আমি ছোটবেলা থেকে অনুষ্ঠান করছি, দেখেছি এক শ্রেণীর দর্শক জানারা এনাদের যদি সোনার সিংহাসন বিছিয়ে দেওয়া হয় বসবে। আমি মাদ্রাসায় হুজুরকে জিজ্ঞেস করেছি, হুজুর এরকম ব্যাপার অনেকজন দাঁড়িয়ে থাকে, কি সুন্দর প্যান্ডেল করে, কি সুন্দর বসার ব্যবস্থা করে, অনেক জায়গায় চটে বলে বসে, চেয়ারে বসে থাকে, অনেক জায়গায় চেয়ার দেয়, তো বসার জন্য কমিটির তরফ থেকে আমার ভাইরা আপনাদের সুন্দর ব্যবস্থা করেছে, বসে যাও। তো এরকম করে দাঁড়িয়ে থাকে, তো আমি তো বেশিরভাগ দেখি পুরুষরা দাঁড়িয়ে থাকে, ছেলেরা। তো আমাদের হুজুর বলে দুটো কারণ হতে পারে, হয় এক নাম্বার কারণ হলো ওই গুটকা খায়, পিচ ফেলার সমস্যা, কোথায় কোথায় ফেলবে, আর নালে দ্বিতীয় নম্বর হলো জুতো চুরি হয়ে যাওয়ার ভয়। কিন্তু চেয়ারে বসলে জুতো কি করে চুরি করে, চেয়ারে জুতো পায়ে দিয়ে থাকে। তো বললে আমার ওনাদের কি হয়, ওনাদের জানারা দাঁড়িয়ে থাকে যদি বলে একটুখানি বসে বসে আল্লাহ ভালো করুক, যাক দাঁড়িয়ে থাক, আমি বলবো না বাবা, আমার বলাটা বললে হয়তো অনেকজনে চলে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, দাঁড়িয়ে যাদের শুনতে ভালো লাগে শুনুন, কোনো কষ্ট নেই, কোনো অসুবিধা নেই। আপনারা দাঁড়িয়ে থাকলে আমাদের কষ্ট হয় দেখে, ওই কারণে আমরা বলি, নালে আমাদের বলার কোনো প্রয়োজন নেই। আপনারা যেমন ভাবে ভালো লাগে তেমন ভাবে আপনারা শুনুন, দাঁড়িয়ে শুনুন, বসে শুনুন, আমাদের কোনো অসুবিধা নেই। তো আমরা আপনাদের সম্মুখে আমি একটি পুরাতন গজল শোনাই এবং একটা নতুন গজল শোনাই, ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরি। ইচ্ছে দেখুন, এখন আমার মা বোনেরা কয়েকজন রয়েছে, এই ঘটনাটা তুলে ধরে মন দিয়ে শুনতে হবে, তারপরে মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন কিন্তু ঘটনার মাধ্যমে কি বলতে চাইছি। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু নবীর জামাই এবং মা ফাতেমা নবী নন্দিনী নবীর বেটি মা ফাতেমাকে আল্লাহ কি সম্মান, কি মর্যাদা, কি ইজ্জত দিয়েছিলেন। তো একদিন আমার নবীর বেটি মা ফাতেমা হযরতে আলী যুদ্ধে যাবে বলে ওই সবকিছু রেডি করে দেয়, মা ফাতেমা সামনে হাজির করে দেয়, আর হাজির করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মা ফাতেমা বলে, স্বামী গো আমার একটা আবদার আছে, একটা আবেদন, যদি আমার একটাই প্রয়োজন, একটা জামা যদি আপনি এনে দেন তাহলে বড় খুশি হব যুদ্ধ থেকে ফেরার সময়। শোনার সঙ্গে সঙ্গে হযরতে আলীর মনটা একটু খারাপ হয়ে গেল, কেন? তিনি চিন্তা করে আমি যে যুদ্ধে যাচ্ছি যদি আমি না ফিরে আসি তাহলে ফাতেমার আশাটা পূরণ হবে না। তো হযরতে আলীর মনটা এই কারণে খারাপ হয়েছিল, কিন্তু মা ফাতেমা বুঝতে পারেনি, তিনি ওই মন খারাপ নিয়ে যুদ্ধে চলে যায়। আর এইদিকে ইমাম হাসান আর ইমাম হুসাইন এই ঘটনাটা দেখার পরে ছুটে ছুটে নানার দরবারে চলে যায় আমার দয়ার নবীর কাছে। আর
নানা যখন জিজ্ঞেস করে, বলো ইমাম বলো এই হাসান এবং হুসাইন তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে, যখন জিজ্ঞেস করে আমার দয়ার নবীকে ইমাম হাসান ইমাম হুসাইন বলে, নানা জান ঘরের পরিস্থিতি ভালো না। কেন? আমার আব্বা আজকে মনটা খারাপ করে যুদ্ধে গেছে, আমার মা একটা জামা চেয়েছে, এই কারণে আমার আব্বা কষ্ট পেয়েছে, মনটা একটু খারাপ, তাই যুদ্ধে চলে গেছে। এই ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর চোখ থেকে পানি ঝরে যায়। আমার দয়ার নবী বড় কষ্ট পায় যে আমার বেটি ফাতেমা, আমি এত কিছু শিক্ষা দিয়েছি আর আমার বেটি ফাতেমার জন্য তার স্বামী আলীর মনে কষ্ট হয়, এটা কেমন করে হয়? তারপর কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। একটু মন দিয়ে শুনতে হবে, কেন? এতে শিক্ষামূলক কথা আছে। যারা এরকম গন্ডগোল করেন তাদের হয়তো একটু গায়ে লাগবে, কষ্ট নেবেন না। আমি কিন্তু হাকিকাত কথা এই হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা আমরা তুলে ধরছি। এখন ডিজিটাল যুগ, মা বোনেরা কত পরিবর্তন হয়ে গেছে। আগেকারের মা বোনেরা কত ভালো ছিল। আমার দাদিদের যুগে দেখতাম স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো, স্বামীর পাশে এরকম দাঁড়িয়ে থাকতো, কি লাগবে আমার স্বামী, হাওয়া করে দিই, একটু গামছা দিই, একটু পানি দিই, প্রয়োজনটা মিটিয়ে দিত। এখন ডিজিটাল যুগ, মোবাইল দেখে দেখে আমার মা বোনেরা পরিবর্তন হয়ে যাচ্ছে। বউরা আগের মতো আর নেই, আগের থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, সমান সমান অধিকার চায়। আর যদি এখনকার নারীরা এরকম, যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফেরে আর বিদেশ থেকে যদি ফেরে, আর যদি ওই স্ত্রী একটু কাজের বেগ থাকে, কাজের চাপ থাকে, এসে যদি বলে হ্যালো মনির মা, কচির মা, আমার লুঙ্গিটা কোথায়, যদি জিজ্ঞেস করা লুঙ্গিটা যদি দেখা যায়, তখন এরকম কাজ করতে করতে শুধু কেন তোমার চোখে 40 হয়েছে দেখাবো না, এটা টাকা বলো, এই কথা যে বলো জোর করে, কষ্ট দাও স্বামীর মনে, যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার কচির আব্বার পা ধরে পড়ে তারপর জীবন ও ছাড়বো না, যতদিন না ক্ষমা করে আল্লাহ তোমাকে পাঠাবে, যাও কে কচির বাপের পা ধরে ক্ষমা চাও না, অত সহজ না। ঘটনাটা মন দিয়ে শুনতে হবে, লিখছে দেখো। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড় দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী যুদ্ধে চলে যায় কষ্ট নিয়ে, আর এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার।
কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেলে, ঝরঝর করে কাঁদে। আর তারপর কি ঘটনা হয়, মা ফাতেমা তো তিনি বুঝতে পারেনি, তিনি নিজের কাজেতে ব্যস্ত। কিন্তু মা ফাতেমা লক্ষ্য করে দয়ার নবী মা ফাতেমার ঘরে প্রত্যেকদিন খোঁজ খবর নিতে আসতেন, দেখা করতে আসতেন। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার দয়ার নবী আর মা ফাতেমার বাড়িতে আর আসে না। কেন আসে না? তিনি তো মনে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কিন্তু মা ফাতেমা এই কারণটা বুঝতে পারেনি যে আমার আব্বা কেন আসে না। মা ফাতেমা ছুটে 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 নবীর কাছে পৌঁছে যায়। নবীর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দয়ার নবী অন্যদিকে তাকিয়ে থাকে, মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। সেদিন কি বলেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, দুঃখ ভরা হৃদয় নিয়ে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার। তারপর কি হয়, মা ফাতেমা যখন দয়ার নবীর ঘরে যায়, তারপর কি ঘটনা হয় লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। আমার দয়ার নবীর এই কথা শুনে তিনি বড় কষ্ট পেয়েছেন, ছুটে ছুটে নিজের ঘরে চলে যাচ্ছেন। গিয়ে তিনি চিন্তা করে শুধু কাঁদতে থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার স্বামীকে আমি এত কষ্ট দিয়েছি আমি বুঝতে পারিনি, আমার স্বামী কতক্ষণে আমার বাড়িতে ফিরে আসে। মা ফাতেমা দরজাটা বন্ধ করে বসে থাকে, অপেক্ষা করে হযরতে আলী আসবে। আর এক সময় টুক 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 করে দরজার আওয়াজ হয়, ফাতেমা তুমি দরজা খোলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে হযরতে আলী প্রবেশ করার পরে তার যা প্রয়োজন মিটিয়ে দেবার পরে মা ফাতেমা পা দুটোকে জড়িয়ে হাও হাও করে কাঁদে, স্বামী গো আজকে তোমাকে কষ্ট দিয়েছি, তাই এই কারণে আমার আব্বা আমার প্রতি নারাজ, আমার আল্লাহ আমার আব্বা আমার প্রতি নারাজ। এই কথা বলার পরে হযরতে আলীকে সব ঘটনা খুলে বলার পরে হযরতে আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন চারজন মিলে আমার দয়ার নবীর কাছে পৌঁছে যায়। সেই দিন আমার দয়ার নবী মা ফাতেমাকে কি বলেছিল এই উম্মতের শিক্ষার জন্য। এখন ডিজিটাল যুগ, আমরা কি করি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। সবশেষে দয়ার নবী
মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন মন দিয়ে শুনতে হবে। এখন আমরা স্বামীকে যে কষ্ট দিই, এই যে স্বামী কি জিনিস আমরা কিন্তু জানি না। আল্লাহ বলছে আমার পরে কারোকে যদি সিজদা করার হুকুম দিতাম, ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে সিজদা করার হুকুম দিতাম, অনুমতি দিতাম, এই দুনিয়াতে একটা ছেলে তার মায়ের খেদমত করতে পারবে সারা জীবন, কিন্তু একটা মেয়ে বিয়ের পরে মায়ের খেদমত কিন্তু করতে পারবে না। কিন্তু আল্লাহ বলে শোনো ও নারী, তোমাকে আর একটা অপশন খুলে দিই, সেটা হলো তোমার স্বামী, তোমার স্বামীকে যদি রাজি করতে পারো তোমার জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। এখন গরিব মানুষ যদি স্বামী হয়, কিছু কিছুতে যদি দেরি করে বাপের বাড়ি ফোন করে বলে কি গরিব মানুষ আমার স্বামী কপালে জুটিয়েছো, কই আমাদের ওখানে এত ভেড়ি ছিল, ভেড়ি বলে এইগুলো, এই ভেড়িতে যদি গলায় কলসি ঢুকিয়ে ভেড়িতে ডুবিয়ে মেরে ফেলে দিতে তাহলে আমি ভালো থাকতাম, মরে যেতাম, ভালো হতো। এই রকম স্বামীর ঘরেতে বিয়ে দেওয়ার কি দরকার? তোমার স্বামী গরিব বলে তুমি বাপের বাড়ি নালিশ করো। এখন ঝামেলা হলে স্ত্রীরা কি বলে, বউ স্বামীকে বলে তুমি আমার জন্য কি করেছো, সারা জীবন আমাকে কি দিয়েছো, সারা জীবন ছেলেগুলো ঘাস কাটলো, তোমরা সব কিছু করলে, তাই না? কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে দেখো, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। শোনো আপনাদের সম্মুখে একটি ফরমাইশ কি বলছি, বস কিছু বলছি, ও চলে যাবে, যা 11:30 বাজে, কত বসতে পালায়। তো এখন একটি ফরমাইশ, আদমের কদম ধরে না নূরের কোন যা বলে একটা বড় বড় আমার গজল বড় বড় তো বিশাল বিশাল গজল, আমার বিশাল বিশাল আমার গজলগুলো আমি কেন এখন চিন্তা করি, কেন এত বড় বড় গজলগুলো আমি তৈরি করেছিলাম, একটা যদি ফরমাইশ করে এখন চললো শুধু গাও গিয়ে যাও গিয়ে যাও। তো আদমের কদম ধরে আমার ভাই ফরমাইশ করেছে, এবং নূরের দোলায় ভোরের মেলায় এলো ভোরের বেলায় আমার নবী দয়াময়, এতে কিছু মায়ের কথা রয়েছে। তো সব থেকে প্রথমে আমার আদমের কদম বলেছিল, আদম আলাইহিস সালাম মা হাওয়া তানাদের যখন জান্নাতের মধ্যে পাঠালেন গন্ধম খাবার কারণে তানাদের দুনিয়াতে পাঠালেন, তানারা কি বলা করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, একটু বাড়াও তো, কমিয়ে দিচ্ছ মাঝে মাঝে গন্ডগোল। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা জান্নাতি